শুভ সকাল। আজ 29শে শ্রাবণ 1432, ইংরাজির 15ই আগস্ট 2025। 1854 15ই আগস্ট হাওড়া থেকে প্রথম ট্রেন ছেড়েছিল হুগলির উদ্দেশ্যে। 24 মাইল দূরত্ব অতিক্রম করে এই ট্রেনটি। 1947 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, অথচ পাশের বন্ধু দেশ বাংলাদেশের আজ জাতীয় শোক দিবস। সময়টা 1975। 15ই আগস্ট 1769 ফ্রান্সের কার্সিকা দ্বীপে আজকীয় শহরে জন্মগ্রহণ করেন নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের সময় তিনি ছিলেন একজন জেনারেল। 18ই মে 1804 থেকে 6ই এপ্রিল 1814 এবং পরবর্তীতে 20শে মার্চ 1815 থেকে 22শে জুন 1815 তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন। ভারতীয় বাঙালি কংগ্রেস চরমপন্থী রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক শ্রী অরবিন্দ ঘোষের আজ জন্মদিন। সময়টা 1872। তাঁর কথায় হোঁচট খাওয়ার অর্থ হল সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে ওঠা। তিনি আবারও বলেছেন, যেমন রাজসিক অহংকার আছে তেমন সাত্ত্বিক অহংকারও আছে। যেমন পাপ মানুষকে বদ্ধ করে তেমনি পুণ্যও মানুষকে বদ্ধ করে। সম্পূর্ণ বাসনা শূন্য হইয়া অহংকার ত্যাগপূর্বক ভগবানকে আত্মসমর্পণ না করিলে পূর্ণ স্বাধীনতা নাই। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ সন্তোষ কুমার মিত্র। 15ই আগস্ট 1900 কলকাতায় তাঁর জন্ম হয়। 1931-এ তাঁর মৃত্যু হলে ক্যালকাটা কর্পোরেশনের তৎকালীন মেয়র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের অস্তিত্ব মুছে ফেলতে সেন্ট জেমস স্কোয়ারের নাম বদলে করেন সন্তোষ মিত্র স্কোয়ার। 15ই আগস্ট 1912 ইন্দোরে জন্মগ্রহণ করেন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ আমির খাঁ। তিনি ছিলেন ভারতের শ্রেষ্ঠ ওস্তাদদের একজন। তিনি ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা। সমস্ত ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ হলেন বাঙালি শিক্ষাবিদ ও সমাজসেবী সত্যেন্দ্রনাথ মৈত্র। 1915 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর লেখা কয়েকটি বই, সাক্ষরতার প্রথম পাঠ, আমরা কেন লেখাপড়া শিখব, নগরবাসীর লেখাপড়া, মেয়েদের সাক্ষরতা ইত্যাদি ইত্যাদি। 15ই আগস্ট 1922 চট্টগ্রামের শোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের কথা শিল্পী। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল লাল সালু, চাঁদের অমাবস্যা, নয়নচারা, দুই তীর, পাগড়ি, চিরন্তন পৃথিবী ইত্যাদি। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে ও মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি বারংবার, হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। কবিতার নাম বোধন। লেখক সুকান্ত ভট্টাচার্য। আজ তাঁর জন্মদিন। 15ই আগস্ট 1926 কালীঘাট অঞ্চলে তাঁর জন্ম হয়। 20 শতকের 5-এর দশকের কাব্য আন্দোলনে সুনীল শক্তি সন্দীপন জুটির অন্যতম ছিলেন শরৎ কুমার মুখোপাধ্যায়। 15ই আগস্ট 1931 উড়িষ্যার পুরীধামে তিনি জন্মগ্রহণ করেন। কৃত্তিবাস পত্রিকার তিনি ছিলেন একজন নিয়মিত লেখক। বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও খ্যাতনামা বাচিক শিল্পী প্রদীপ ঘোষের আজ জন্মদিন। 15ই আগস্ট 1942 তিনি জন্মগ্রহণ করেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী প্রদীপবাবু 3 বছর বয়সে বাবার কাছে আবৃত্তি শেখেন। অসামান্য মন্দ্রিত কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ ও নিখুঁত স্বরক্ষেপণের গুণে তিনি আজও কিংবদন্তি।
15ই আগস্ট 1947 পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাখি মজুমদার। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের একজন গুণী শিল্পী। প্রখ্যাত কবি, সুরকার ও পরিচালক গুলজারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের জেরে তিনি আজ রাখি গুলজার। বাল গঙ্গাধর তিলকের মতে স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি হবার যোগ্য হল সর্দার অজিত সিং। আজ তাঁর মৃত্যুদিন। 15ই আগস্ট 1947 ভোর 4টেয় তিনি প্রয়াত হন। স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং ছিল তাঁর ভাইপো। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশের মানুষ তাকে বঙ্গবন্ধু বলেই চিনতেন। আজ তাঁর প্রয়াণ দিবস। সময়টা 1975। ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে তাকে গুপ্ত হত্যা করা হয়। বৈদ্যনাথ ভট্টাচার্য, যিনি বাণী কুমার নামেই অধিক পরিচিত, 15ই আগস্ট 1978 70 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অল ইন্ডিয়া রেডিওর মহিষাসুরমর্দিনীর পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে তাঁর নাম অমর হয়ে আছে বাঙালির হৃদয়ে। 2020 15ই আগস্ট বার্ধক্যজনিত ব্যাধির সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে প্রয়াত হন সোনারপুর কৃষ্টি সংসদের অভিভাবক ও প্রতিষ্ঠাতা সংগ্রামজিৎ সেনগুপ্ত। নাট্যচিন্তা ও থিয়েটার বার্তা পত্রিকার সম্পাদক মণ্ডলীর তিনি একজন। নিজে শুধু ভালো মানুষ নন, অন্যকে ভালোবাসার এক অমোঘ মন্ত্র তাঁর জানা ছিল। 15ই আগস্ট 2023 প্রয়াত হন ফুটবলার মোহাম্মদ হাবিব। সকলকেই আমার আনত প্রণাম।